আসসালামু আলাইকুম। আজকে বউ শাশুড়ি রান্না করে আজকে আমি বাফা পিঠা বানাবো। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে এনেছি নারকেল কুড়াই নিছি, এই যে গুড় আর এই যে চাউলের গুঁড়া, রয়েছে সিদ্ধ চাউলের গুঁড়া। এই সিদ্ধ চাউলের গুঁড়া দিয়ে আমি আজকে পিঠা বানাবো। আপনার সাথে থাকেন, দেখতে থাকেন। পানি দিয়ে দিই। আজকে আমি এই যে পাতিলা পিঠা বানাবো। এই যে ঢাকনা দিয়ে পিঠা বানাবো আজকে। এই যে দিয়ে দিলাম, দিয়ে দিব। ভাবটা না বাইরে। আমি যে চাউলের গুঁড়া নিতে আসছি। আমি চাউলের গুঁড়া নিচ্ছি, দিয়ে দিলাম এই লবণ দিয়ে লবণটা মাখাই ই করে মিশাই অল্প অল্প পানি দিই, পানি দিয়ে ঘুরে ঘুরে মাখাই নিই। অল্প অল্প পানি দিয়ে আমি ভালো করে সুন্দর করে মাখাই নিই। একবারে পানি দেওয়া যাবে না, আস্তে আস্তে পানি দেওয়া লাগবে। এটা কোনো গরম পানি না, ঠান্ডা পানি। যে আমার গুড়িটি বাবা পিঠা নাকি রেডি হয়ে গেছে। যে একটা বলে বসে ডাইলে নিই দিয়ে চাইলে নেব, যেটি দিয়ে একটা চালনি দিয়ে চাইলে নেব। আমার এই যে বানানি বাবা পিঠা বানানি গুড়িটা রেডি হয়ে গেছে। এই যে আমি এই যে দুইটা সাদা টানা নিছি পরিষ্কার, এই দুইটা দিয়ে বানাবো। টানা দুইটা আমি ভিজাই নিই। পুরো শাক শেষ করছি, জানলা একটা শেষ করছি, পুরো শাক সেই দুই পাশে ওয়ালনা ঝাঁস জ্বালা মানুষ পুরো জানা পুরো জানা কালকে দুদিনে দুটো করে টাকা পাবি। যে আমি এই যে এইভাবে একটা পিঠা বানাইতেছি যেরকম করে। পিঠাটা বানিয়ে নিচ্ছে বানাই। একটা পিঠা বানাই আমরা দেখাই যে
এই যে আমার পিঠাটা বানানো হয়ে গেছে, সিদ্ধ চালের পিঠা। কেমন হইলো আপনারা কমেন্টে জানাইবেন, আর চ্যানেলটা বেশি বেশি শেয়ার করবেন। আর এরকম করে শীতের মধ্যে আপনারা সিদ্ধ চাউল দিয়ে পিঠা বানিয়ে খাবেন, অনেক মজা লাগে। এই যে আমার পিঠাটি অনেক সুন্দর হয়েছে, বানিয়ে খাইয়ে কমেন্ট করে জানাইবেন। আর পিঠা তো আতপ চাল দিয়ে খাইছেন, সিদ্ধ চালের পিঠা বানিয়ে খাইয়ে দেখেন কি মজা লাগে। এই যে অনেক দেখেন, এই যে অনেক তুলতুলা নরম। এই যে চ্যানেলটা বেশি বেশি শেয়ার করেন।